কি আকারের ভাঙছে, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। এরকম যদি কুষ্টিয়াতে যদি ভাঙচুর চলে তো আসলে আমাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। ভাই লাইভ করছে না লাইভে এটা যাবেন ভাই এটা একদম একটু আপনি তো সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি হচ্ছে এই অবস্থা। দেখেন পানিটা কিন্তু উল্টা পাক মারছে, এটাও কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এটাও কিন্তু চলে যাবে। কিন্তু আমি আজ 15 দিন আগেও কিন্তু আমি এই যে ট্রলারটা দেখছি, ট্রলারের কিন্তু ওই পাশ পর্যন্ত কিন্তু আমি আমার বাইক ফেলাই থেকে কিন্তু আমি কিন্তু হেঁটে কিন্তু গেছি ভিতরে। কিন্তু এখন আমি যেখানে বাইক রাখতাম সেই জায়গাটাও কিন্তু এখন অবস্থান খুব পরিস্থিতি খারাপ। ঢেউটা দেখতে পাচ্ছেন তো, ঢেউটা উল্টোর দিকে কিন্তু যাচ্ছে। ঢেউটা কিন্তু যাবে কিন্তু ডান দিকে সাইডে যাওয়ার কথা, কিন্তু ঢেউটা বামের দিকে চলে যাচ্ছে। এটা আমার পাইপে লেগেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে। আসলে আমি চলে যাবো আর কি রিসেন্টলি এখান থেকে। খুবই সিরিয়াস অবস্থা, দেখেন এখন পড়ে যাচ্ছে কিন্তু চোখের নিমিষে কিন্তু লেবে গেল কিন্তু একটা বড় একটা কিন্তু গর্ত এখানে প্রচুর আকারের গর্ত এখানে। পদ্মা নদীর পাড়ে আসছি নদী ভাঙন দেখতে, তো আসলেই খুব অস্থির অবস্থা আজকে। আমি সরাসরি লাইভে আছি। তো কিছুক্ষণের ভিতরে এই পাইপের ওই মাথার পর্যন্ত ছিল আপনার মাটি ছিল, মানে মানুষ পাড়ি দেওয়ার পথ ছিল নৌকার উপর ওঠার জন্য, তো সেটাও লেগে গেছে। এখন পাইপও পাগলা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। এখানে অনেক জনগণ ভিড় করছে এগুলো দেখার জন্য। এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু মানে আপনার 10 মিনিট আগেও কিন্তু এই জায়গাটা আমি দেখলাম এসে। আপনাদের হচ্ছে মাটি ছিল, খরা মাটি ছিল, কিন্তু 10 মিনিটের ভিতরে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে। অনেকেই আসছে এখানে দেখতে, এলাকাবাসী সব দাঁড়িয়ে আছে নদী ভাঙন দেখতে। আসলে এটা আমি আছি তালবাড়িয়া, এখানকার অবস্থা খুবই খারাপ, আজকে সব থেকে বেশি খারাপ। মানে পানির উচ্চতা বেড়ে গেছে এবং পানিটা আমি দেখাচ্ছি একবার। পানিটা কিন্তু দেখেন কোথায়, মানে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু পানির কিন্তু হয়তো বা 5 ইঞ্চি বা 7 ইঞ্চি এখানে ফাটল হয়ে গেছে অবস্থা। এই তো দেখাই হারবি ভাই, এটি ফুল নিবি, এটি ফুল নিবি, এটা ফুল নিবে, এটি ফুল নিবি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সরে আসি, এখানে সরে আসি, আমরা সরে যাই। কথা বলছেন আসলে নদীর বালি উত্তোলন বেশি করার কারণে আসলে এই ফল হচ্ছে আমাদের কুষ্টিয়ার উপরে। তো সেই যে পাইপটা তুললো আর কি, পাইপটা ফেলুডার দিয়ে তুলে পাইপটা নিয়ে চলে যাচ্ছে, এটা নিরাপদ স্থানে নিয়ে চলে যাচ্ছে। তো আসলেই আমি দেখাই, সেটা হচ্ছে মেন রোডটা, মানে আপনার কুষ্টিয়া টু ভেড়ামারা যে সড়কটা কিন্তু আমরা কিন্তু ভাঙতে ভাঙতে প্রায় কাছাকাছিতে কিন্তু সড়কটা চলে আসছে, কিন্তু সড়কের কাছাকাছি ভাঙতে চলে আসছে। এখান থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দেখেন চলে গেল, প্রচণ্ড আকারের গেল, যার গায়েতে সিটে পানি পড়লো, নদীর পানি। আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা, এত শব্দ হয়ে আসলেই কি আকারের ভাঙছে, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। এরকম যদি কুষ্টিয়াতে যদি ভাঙচুর চলে তো আসলে আমাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। ভাই লাইভ করছে না লাইভে এটা যাবেন ভাই এটা একদম একটু আপনি তো সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি হচ্ছে এই অবস্থা। দেখেন পানিটা কিন্তু উল্টা পাক মারছে, এটাও কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এটাও কিন্তু চলে যাবে। কিন্তু
আমি আজ 15 দিন আগেও কিন্তু আমি এই যে ট্রলারটা দেখছি, ট্রলারের কিন্তু ওই পাশ পর্যন্ত কিন্তু আমি আমার বাইক ফেলাই থেকে কিন্তু আমি কিন্তু হেঁটে কিন্তু গেছি ভিতরে। কিন্তু এখন আমি যেখানে বাইক রাখতাম সেই জায়গাটাও কিন্তু এখন অবস্থান খুব পরিস্থিতি খারাপ। দেখেন এটা কিন্তু টোটালি কিন্তু লেবে যাবে, টোটাল লাভছে টোটাল কিন্তু লেবে যাচ্ছে। আর দেখেন এটা কিন্তু দেবে, একবারে নিচে এটাকে নিচে লেবে যাচ্ছে আর কি। এটা ডাউন করে নিয়ে একবার তলায় নেবে। কিনারের জায়গাও কিন্তু প্রচুর আগে গভীর, কিন্তু আমরা তো নদীর কিনারে গেছি কিন্তু তারপরে এখানে প্রচুর গভীর। ইট থেকে যাবেন জায়গা আজকে ঢেউটা দেখতে পাচ্ছেন তো, ঢেউটা উল্টোর দিকে যাচ্ছে। ঢেউটা কিন্তু যাবে কিন্তু ডান দিকে সাইডে যাওয়ার কথা, কিন্তু ঢেউটা বামের দিকে চলে যাচ্ছে। তবে এটা আমার পাইপে লেগেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে। আসলে আমি চলে যাবো আর কি রিসেন্টলি এখান থেকে। খুবই সিরিয়াস অবস্থা। দেখেন এখন করে যাচ্ছে, কিন্তু চোখের জিনিসে কিন্তু লেবে গেল, কিন্তু একটা বড় একটা কিন্তু চলে গেল। কত গর্ত হয়ে গেছে তাহলে। প্রচুর আকারের গর্ত এখানে চলে আসছে আসলে পিছনে। খুবই ভয়ানক অবস্থা, চলে গেল। কি অবস্থা দেখেন, একদম পুরা যেই ইট আছে, আর দেখেন কি অবস্থা দেখেন। এরকম যদি নদী ভাঙতে থাকে তাহলে কুষ্টিয়ার বা এই এলাকাবাসীর অবস্থা, মনের ভিতর কি অবস্থা হচ্ছে একটু বুঝতে তো সবাই পাচ্ছেন। এজন্য বিনত নিবেদন আমাদের নতুন সরকারকে, তো অবশ্যই উনি যেন বিষয়টা দেখে বা জানেন, বা এখানকার কোনো একটা পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে, এখানে নেওয়া উচিত। আমি যেটা মনে করি লেবে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে লেবে যাচ্ছে। কত গর্ত যাবে বলবেন, থাকতে সব নিয়ে ফেললে তাই না? এই সরে যান সরে যান সরে যান। আবার এই যে এটা এখনই চলে যাবে, মানে মিনিটে বলতে ভুল হবে, সেকেন্ডে 10% পর পর করে একটা করে। মানে আমি ছোট একটা জায়গাতে আছি, দেখেন কি অবস্থা।